আপনার একটা বাসার যদি ভ্যালু হয় 1 কোটি টাকার বাসা, তাহলে এই বাসার সর্বোচ্চ 15,000 টাকা ভাড়া দিতে পারবে। এটা হচ্ছে সরকারি আইন। তো কিন্তু কেউ যদি 1 কোটি টাকার একটা বাড়ির ভাড়া 20,000 টাকা কিংবা 17,000 টাকা দিতে চান, এটা পারবেন না। তো সুতরাং এখানে একটা বার ঠিক করে দেওয়া হয়েছে, এটা 1991 সালের আইনে এটা বলা হয়েছে। তো সুতরাং একইভাবে যখন কেউ ভাড়া চাবেন, আকাশচুম্বী ভাড়া চাইলেও উনি পারবেন না, ওনারও একটা বাধ্যবাধকতা আছে আইনগতভাবে। সেটা তো বললাম, এই যে লিখে বলেই দিলাম যে এক একটা বিল্ডিং এর কিংবা এক একটা ভবনের অথবা এক একটা ফ্ল্যাটের তো এক এক ধরনের ভ্যালুয়েশন আছে। আপনার ফিটিংসের উপর বেস করে আপনার ভ্যালুয়েশন হবে, অথবা বাসার আর ডিজাইনের উপর বেস করে, লোকেশনের উপর বেস করে ভ্যালু হয়। একই রোডের কর্নার প্লটের ভাড়া বেশি, মানে ওপেন স্পেসের সামনের বাসাটার ভাড়া একটু বেশি হবে, এটা স্বাভাবিক। কিন্তু এই ভ্যালুয়েশনটা আমরা স্পেসিফিক করতে পারবো না, এই জন্য আইন অনুযায়ী বলা হয়েছে যে এই সম্পত্তির যে ভ্যালু, সেই ভ্যালুর 15% হবে হচ্ছে আপনার বার্ষিক দাম, মান্থলি না। তো সেটাকে 12 বছর করে দিলে আপনার যেটা হবে সেটা হবে হাইয়েস্ট ভ্যালু। কিন্তু এত আপনি রাখতে পারবেন না, সেটা নেগোশিয়েট করে কমিয়ে করতে হবে। সেই বারটা আমরা আইনগতভাবে বলে দিয়েছি। জোন অফিসে, প্রত্যেকটি জামে মসজিদে, প্রত্যেকটি ওয়ার্ড অফিসে এবং প্রত্যেকটি বাড়িওয়ালা সমিতিতে এবং হাউজিং সোসাইটি যেগুলো আছে সেখানের মধ্যে আমরা এটি সার্কুলেট করে দিব। আমাদের জোনাল অফিসগুলোর মধ্যে আমরা ব্যানারও টাঙিয়ে দিব এবং লিফলেট বিতরণ করেও আমরা এই সচেতনতা এবং এই নির্দেশিকাটি আমরা কার্যকর করার জন্য শুরু করব। প্রাথমিকভাবে হয়তো বা এই ইনফরমেশন ডিসিমিনেশনে কিছু সময় লাগতে পারে, সেটা আমরা মাথায় রেখেই আমরা এই কাজটি করছি। বাট আমরা আশা করি গ্র্যাজুয়ালি, যেহেতু এটা ডিজিটাল একটা ফটোকার্ড করা যাবে, ডিজিটাল ব্যানার করা যাবে, সেগুলোর মাধ্যমে আমরা এবং আমাদের গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমরা এই মেসেজগুলো আমরা শহরের সব জায়গায় আমরা এগুলো দিতে চাই। এই হচ্ছে আমাদের এই প্রচেষ্টা শুরু। কারণ এই বিষয়গুলো নিয়ে ঢাকা শহরের ভাড়াটিয়া বাড়িওয়ালার বিষয়গুলো নিয়ে কেউই কখনো কোনো আলোচনা করেন নাই এবং অ্যাড্রেস করেন নাই। তো আমরা মনে করি এখনই অ্যাড্রেস করার সঠিক সময়। তো আমরা এই প্রচেষ্টাটি শুরু করেছি। আশা করি এই শহরের সকলের এক ধরনের সহনশীল পরিবেশে একটি ন্যায্যতা নিশ্চিত করার জন্য আমাদের এই প্রচেষ্টাটি একটি পজিটিভ ভূমিকা পালন করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।